আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। রেসপেক্টেড ভিউয়ার্স, আই হোপ ইউ আর অল ডুইং গ্রেট। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিছু মানুষকে হত্যা করছে, অনেককে ঘর থেকে বের করে দিচ্ছে, ছিনতাই, রাহাজানি থেকে শুরু করে অপকর্মের এমন কোনো দিক নেই যা পলিটিক্যাল পাওয়ার নিয়ে তারা এগুলো করছে না। যারা এগুলো করছে তারা তো অবশ্যই অপরাধী, এবং পলিটিক্যাল পাওয়ারকে কাজে লাগিয়ে তারা বেসিক্যালি এগুলো করতেছে। দ্যাটস ওয়াই পলিটিক্যাল পার্সন যারা আছে, যারা তাদেরকে সাপোর্ট দিচ্ছে এবং এই অপকর্ম করার পর সেখান থেকেও তারা বেনিফিটেড হচ্ছে। সো উভয় শ্রেণী আল্লাহর চোখে অপরাধী এবং উভয় শ্রেণী সমান অপরাধী। সো আপনি যে একজন মানুষকে হত্যা করলেন, একজন মানুষকে খুন করলেন, তার শরীর থেকে অঝরে রক্ত ঝরালেন, তার প্রতি দয়া প্রদর্শন করলেন না, এতে করে কী হচ্ছে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আপনার প্রতি দয়া করছেন না, করবেন না। হয়তোবা সাময়িক সময়ের জন্য আল্লাহ আপনাকে ছেড়ে দিচ্ছেন, কিন্তু আপনাকে ছেড়ে দিবেন না। একটা সময় গিয়ে যখন ধরবেন, তখন ঠিকই আপনাকে ধ্বংসের অতল গহ্বরে নিক্ষিপ্ত করে ছেড়ে দিবেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া প্রদর্শন করে না, লা ইয়ারহামহুল্লাহ, ওই ব্যক্তির প্রতিও আল্লাহ তাআলা দয়া করেন না। দ্যাটস আমাদের উচিত কারো শরীর থেকে নির্বিচারে অঝরে রক্ত না ঝরানো, কাউকে হত্যা না করা। কেউ যদি অপরাধ করে সেক্ষেত্রে আপনি আইনের আশ্রয় নিতে পারেন, কিন্তু কোনো কারণ ছাড়া শুধুমাত্র ডাকাতি করার উদ্দেশ্যে পলিটিক্যাল ইস্যুকে কেন্দ্র করে তাকে হত্যা করে ফেললেন, এগুলো অবশ্যই নিন্দনীয় এবং ঘৃণিত অপরাধ। যদি আল্লাহর রোশানল থেকে বাঁচতে চান তাহলে এখনও সময় আছে, এই পথ থেকে ফিরে আসুন, আল্লাহর কাছে তওবা করুন, ভালো হয়ে জীবন পরিচালনা করুন। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। আদারওয়াইজ আপনি যে পথে পা বাড়াচ্ছেন, যেদিকে আগাচ্ছেন, যেইভাবে আপনি লাইফ অ্যাডমিনিস্টার করছেন, এতে করে আপনার জন্য ধ্বংস অবধারিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।